কে কথা বলবে? ম্যানেজার? না ম্যানেজার না, আমরা জাস্ট এখানে কাজ করি। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন? আলাদা বক্সে। ভেরি গুড। নট ফর সেল দিয়ে ডিক্লারেশন দিয়ে রাখবেন। রিনিউ করেছেন? ড্রাগ লাইসেন্স ঢেকে রাখলে হবে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি বলেছেন এখানে, আমাকে দেখাতে হবে তো আপনার। আপনার নাম কি? মাহবুব। মাহবুব। উনি মালিক, তাই তো? এটা 2021 সাল পর্যন্ত রিনিউ করা আছে। আর তারপরে কি করেছেন? একটু মালিকের সাথে কথা বলেন, কারণ এটা তো মূল কপি না। এটা রিনিউ করে মূল কপির পেছনে। হ্যাঁ, হয়তো থাকতে পারে। বুঝাতে পারছি? দেখো ফ্রিজ এত এলোমেলো করে রাখলে ওষুধ ডেট চেক করবেন কিভাবে? রেগুলারই ম্যাডাম এটা মানে ঠিক করি, আবার ডেট গুছিয়ে রাখলে আপনারই দেখতে সুবিধা হবে। আমাদের তো যাওয়ার সময় সব ক্লিয়ার করে রেখে দিই, সারাদিন আবার এরকম এলোমেলো হয়ে যায়। ডেট নিয়মিত চেক করেন তাহলে? এটা সরান। আচ্ছা, চেক নিয়মিত যদি করেন, ভেরি গুড। নরসল কিন্তু আবার বেশি দামে বিক্রি করবেন না। এটা নিয়ে কিন্তু মার্কেটে ঝামেলা হয়। হয় কি না ঝামেলা? কেটে দিয়ে বিক্রি করে না? আমার থেকে পারলে একটা কম করে রেখে কিন্তু বেশি আচ্ছা, ঠিক আছে। ফ্রিজে সংরক্ষণ করেছেন ইনজেকশন। এটা কি ইনজেকশন বলেন? এটা হচ্ছে, এটা বলেন তো কি নাম কি? এটা আপনার ফ্রিজ থেকে আমরা নিয়েছি। এটার একটার মেয়াদ শেষ হয়ে গেছে এপ্রিল 2024, আরেকটার মেয়াদ শেষ হয়েছে জুন 2024, আরেকটার মেয়াদ শেষ হয়েছে জুন 2024। এটা আমরা ফ্রিজ থেকে নিয়েছি। জুন আর এপ্রিল কত পার্থক্য? ভুল কিনা? অবশ্যই। তাহলে ইনজেকশন ভেরি মাচ সেনসিটিভ। এত আপনার স্টাফ না না এই একদম এখানে ছিল। শুনেন, না না না, তর্কের বিষয় না। আপনি 100টা প্রশ্ন করলে জানাবেন, আমার সমস্যা নাই। এটা অক্টোবর 24। ফ্রিজে মেয়াদ ইনজেকশন এপ্রিলের, এটা অক্টোবর 24। আমাদের যে এক্সপায়ারি হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটা এখানে ছিল। আপনি মালিক, আপনার জানার দরকার আছে। এই যে এটা এইখানে ছিল, ঠিক আছে? আমরা এখান থেকে উঠিয়ে চেক করলাম এপ্রিল এবং জুনে। ইনজেকশন তো জানেন পুশ করা হয় বডিতে। এত মাস, 8 মাস 6 মাস হয়ে গেছে, এখন জানুয়ারি 25। এটা যদি কেউ ভুলে সেল করে এবং কেউ এটা পুশ করে, তখন আপনার কি হবে? মামলা হবে, জেল হবে, জেল জরিমানা হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি আর দেখবো না আপনাকে অনেক চেক, না না আর দেখার কিছু নাই। আমি আপনাকে, আর আপনি লাইসেন্স রিনিউ করেছেন? আমি আপনাদের এটাকে সাধুবাদ জানাই। আমি অনেক দেখি এগুলো, যে তো দেখে যদি মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়া যায় তাহলে লাভ কি হচ্ছে? আমি এসে পেয়েছি কিনা এপ্রিল মাসে। আপনি যদি নভেম্বর ডিসেম্বরে যদি হতো, আজকে কয় তারিখ? জানুয়ারির আজকে কয় তারিখ? 5 তারিখ। আচ্ছা, আমি বুঝতে পারি যে 5 দিন আপনি অসচেতন ছিলেন, হয়তো ডিসেম্বরের 12 তারিখে হয়েছে, এই জন্য আপনাকে ভাবা যেতে পারে যে আপনি অসচেতন। কিন্তু ফ্রিজে আপনি মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন এপ্রিল মাসে শেষ হয়েছে, জুন মাসে শেষ হয়েছে, এই ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ড্রাগ লাইসেন্স ফার্মেসি দৃশ্যমান স্থানে প্রদর্শন করিতে হইবে। না, ওটা তো মেয়াদ না 21 সালে, ওটা তো এই পর্যন্ত আপনার কপি করা। এটা ফটোকপিটা আপনি 2-3টা করেন, সমস্যা আছে? অরিজিনাল কপিটা বাসায় রেখে দেন, সমস্যা না। যদি মনে করেন নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, ফটোকপি 3-4টা করে টাঙিয়ে রাখবেন, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না, এই 14টা রুলই আপনার জন্য রুল। ড্রাগ লাইসেন্সের শর্ত, এখানে যদি শর্ত ভঙ্গ করেন কি হবে? আমরা ড্রাগ লাইসেন্স বাতিলের জন্য লিখে দিব। জরিমানা তো হবেই। জরিমানা শুধু এই আইনে হয় তা না, আমাদের আইনে হয়, বিএসটিআর আইনে হয়, অনেকগুলো আইনে হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, 51 ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা বা ডিসপ্লেতে রাখা বা ফ্রিজে রাখা। আমি কিন্তু আপনার মেয়াদ উত্তীর্ণ যেগুলো রেখেছেন চেক করিনি, তাই না? যেগুলো মেয়াদ উত্তীর্ণ নট ফর সেল বলে লিখেছেন ওগুলো চেক করিনি। আর আমি আপনাদের এখানে আসছি কয় মিনিট হয়েছে? 10 মিনিটও হয়নি, 6-7 মিনিট। তো 6-7 মিনিট যদি আমি ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাই 6 মাস আগের, 8 মাস আগের, তাহলে আপনারা কি করেন? 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছর জেল দেওয়া যায়। আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। আপনাদের এখানে আমি প্রথম মনিটরিং এসেছি। আমি মনে করি আপনাদের অনেক কিছু শেখার আছে, সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, ঠিক আছে? এই জন্য সর্বোচ্চ জরিমানা আরোপ করা হয়নি, প্লিজ। এটা হলো সাভার হেমায়তপুর। আমি মোহাম্মদ মাকসুদ আলম, সাভার ফার্মেসি। আপনাদের এই অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আপনারা এই কাজ চালান, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমার অপরাধ, আমার ফ্রিজে একটা ডেট এক্সপায়ারি মাল পাইছে, একটা পিবেক পাইছে, প্যারাসিটামল। আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ 100% ক্লিন রাখার জন্য, ডেট এক্সপায়ারি যেন না থাকে।
হ্যাঁ ঘুরায় দেখাও, পুরো পাশে বিএসটি এর স্টিকার নাই তো, নাই তো স্টিকার। কি করতে হবে, সবার কাছে ওজন মেশিন আছে না, একবারে পরীক্ষা করায় নিতে হবে। বিএসটি থেকে যোগাযোগ করে ফি দিয়ে, সরকারি একটা ফি আছে, বছরে একবার করাতে হয়। তাহলে কি তোমার মেশিনটা কি ঠিক ওজন দিচ্ছে কিনা এটা বিএসটিআই স্টিকার লাগাই দিবে। তখন এখানে স্টিকারটা লাগানো থাকলে তো ভোক্তারাও খুশি হবে যে এই দোকানে আসলে সঠিক মাপ পাচ্ছি। বুঝাইতে পারছি? আর এগুলো রেট দিতে হবে সব। এখন কিছু বললাম না, কিন্তু পরবর্তী সময় আসলে কিন্তু অ্যাকশন নিব। কাগজ দিয়ে রেট দিয়ে দাও, মূল্য তালিকা যদি না টাঙাতে পারো এগুলোতে রেট দাও, কাগজ দিয়ে স্টিকার দিয়ে রেট দিয়ে দাও, ঠিক আছে? আমার কথা শুনেন, তাহলে আপনি প্যাকেট ইউজ করেন, কাচের ওই যে ইয়ে থাকে না এরকম ইয়ের মতো, কি বলে, কৌটার মতো কাচের, অথবা কাচের গ্লাস দিয়ে ঢেকে নেন। অনেক অনেক মাছি তো। চেরি না, দেখি চেরি, গরম চা কি বলে বিক্রি করেন? গরম চা বলে বিক্রি করেন? এই এই রংটা এটা কে বানাইছে? কে বানাইছে এটা? ভাউচার আছে আপনার কাছে? কার কাছ থেকে আনছেন? ভাউচার আছে? কোথা থেকে আনছেন? বাদামতলি থেকে। ভাউচারে কি লিখে দিছে? গরম চা। এটা তৈরি কোথায় হয় বলা আছে ওখানে? কারণ এটা তো লাল রং ইউজ হচ্ছে, এটা ফুড গ্রেডের কালার না হলে খেলে মানুষ অসুস্থ হবে। এইসব রঙিন জিনিস ভিডিওর দরকার কি? এত ভালো জিনিসের মাঝখানে এটা কেন? মানুষ চায় কিন্তু খেয়ে অসুস্থ হলে, খেয়ে যদি অসুস্থ হয় আপনার তো ই হবে, মামলা হবে না। এই জিনিস বেচা দেয় না রঙিন। আপনি যেহেতু বলতে পারেন না যে এটা ফুড গ্রেডের কালার কিনা, আপনি তো বলতে পারবেন না, তাহলে বেচবেন না। প্রমাণ তো দেখাতে পারবেন না, বুঝেন নাই? আপনাকে জরিমানা করছি না, কিন্তু সতর্ক করছি। এগুলো সরাই ফেলেন। এই রং দেওয়া এটা অনেক খারাপ রং দেয়, টেক্সটাইলের কালার দিয়ে বানায়।